হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আবারও চলে আসলাম রুহুল আয়াত পেজ থেকে। তো এখানে আমাদের একজন ড্রাইভার ভাই আছে, চলেন তার সাথে একটু পরিচয় হই। ভাই, আপনার নামটা কি? মোহাম্মদ শাহজাহান। শাহজাহান জি। ভাই, কি করেন? এই ড্রাইভিং লাইনে আছি। ও, ড্রাইভিং চাকরি করেন। জি। তো এই ড্রাইভিং চাকরি কিভাবে আসলেন এই ড্রাইভিং লাইনে? প্রথম দেশের থেকে ঢাকা আইছি। আচ্ছা, আপনার দেশের বাড়িটা কোথায়? কুমিল্লা লাকসাম। কুমিল্লা, লাকসাম। আচ্ছা, যাই হোক। পরে পরে ঢাকা আইসা সিকিউরিটি গার্ডে চাকরি পেয়েছি। ওই সিকিউরিটি গার্ডে থাকি আবার ওইখান থেকে সিকিউরিটি গার্ডের চাকরি কোথায় করছিলেন? বাড্ডা। বাড্ডা। মানে ইয়ার থেকে, কুমিল্লার থেকে আইসায় প্রথম সিকিউরিটি গার্ডের চাকরি। প্রথম সিকিউরিটি গার্ডে চাকরি। যাই হোক, তারপরে ওই গাড়ে থাকি আবার ড্রাইভিং চাকরি মানে ড্রাইভিং শিখছি। কিভাবে শিখলেন ড্রাইভিং চাকরিটা? মানে ড্রাইভিংটা তো আগে শিখতে হয়েছে, তারপরে চাকরি নিছেন? ওই যে বাইরে থেকে এক গাড়ি আমাদের হাউসে আইতো, উনি আমার নিয়ে নিয়ে শিখাইতো। পরে এরকম 1-2 মাস শিখিয়া পরে। কতদিন লাগছে আপনার এই ড্রাইভিংটা শিখতে? 2 মাস। 2 মাসের ভিতরে শিখে কমপ্লিট? 2 মাসের ভিতরে কমপ্লিট হয়ে গেছে। পরে চাকরিটা দিলাম 15 দিন বদলি। পরে আবার এটার থেকে এটা চাকরি আবার গেছে গা, যাওয়ার আবার সিকিউরিটি গার্ড। কিভাবে গেল? কিসের জন্য চাকরিটা গেল? গেছে ওরা বদলি নিয়েছে, এলাই গেছে গা চাকরিটা। ওখানে কি আপনি প্রথম বদলি জয়েন করছিলেন? হ্যাঁ, বদলি। কতদিনের জন্য কয়ে ঢুকছেন? 15 দিন। 15 দিন বদলি করবেন। হ্যাঁ। তারপরে আপনার 15 দিন করতে পারছেন? 15 দিন করছি। ও, তখন 15 দিন ডিউটি করলেন, কত টাকা পাইলেন ওখানে? 3,500। ও, এটা তো অনেক আগে। এই যে 8 সালে। 2008 সালে। আপনি 7 এরকম। যাই হোক, 15 দিন ডিউটি করার পরে আপনার ওই ডিউটি শেষ হয়ে গেল। তারপরে আবার ওই সিকিউরিটি গার্ডের ওই জায়গায় ডিউটি নিয়েছে। আবার সিকিউরিটি গার্ডে চলে আসলেন। মানে ডিউটি শেষ হয়ে গেছে, আর চাকরি পাইতেছেন না? না। তারপর আবার সিকিউরিটি চাকরি করলেন? আবার সিকিউরিটি চাকরি দিচ্ছি। পরে আবার অন্য এক জায়গায় চাকরি খবর আইছে, আবার চলে গেছে নিকেতন। নিকেতনে ওই জায়গায় 8 মাস একটা ডিউটি। পরে সিকিউরিটি চাকরি ছেড়ে দিয়ে নিকেতনের চাকরি দিলেন। মানে 7,000 টাকা বেতন ছিল। পরে ওইটা আমি নিজের ইচ্ছে ছেড়ে দিছি। আবার কেন ছেড়ে দিলেন? কেন চাকরিটা? বেতন বাড়ায় না, গেট ফেট করে মালিক, উল্টা উল্টা কথা। কি প্রবলেম ছিল ওখানে চাকরি ছেড়ে দেওয়ার? যে কোনো একটা কারণ আছে, হয়তো বেতনের পোষাইতো না বা অন্য কোনো প্রবলেম ছিল? বেতনে যেমন তেমন ওরা মানে একটু গেটের মেটার করতে বেশি। কেন, কি ব্যাপার নিয়ে ওরা গেটো গেটো করতো? সমস্যাটা কি হইতো? সমস্যা হইলো ডিউটি আইতেম কিন্তু ঠিকই, ওই যে সকালবেলা একটু লেট হয়ে গেলে মানে একটু উল্টা। কত সকালে যাইতে হতো ডিউটিতে? সকাল সময় 8টায়। 8টায়? 10 মিনিট ডিউটিতে যাইতেন, আবার ছুটি হইতো কয়টা? আর 500 টাকা সাইলি দিত না, হাওলাত। এই একটা প্রবলেম ছিল এর বড়। মানে আপনার মাঝে মধ্যে টাকা লাগতো, হাওলাত চাইতেন। এইটা চাইতে গেলে হেগল লাগে, মানে কেরফেট লাগি যেত আমার লাগে। অগ্রিম কোনো টাকা দিত না? না, অগ্রিম হেরা মাসে 30 তারিখ ছুটি দিছে, আমার বেতন দেয়নি। তা আপনি অগ্রিম টাকা নেবেন কেন? আপনি তো মাস শেষে স্যালারিটা পাবেন, তাহলে অগ্রিম টাকা কেন চাইতেন? টাকা থাকে না তো। কত টাকা বেতন চাকরি করতেন? 7,000। 7,000? তখন 7,000 টাকা যে বেতনে চাকরি করতেন, তখন কি আপনার এই 7,000 টাকায় কি ফ্যামিলি চলতো না মোটামুটি ভালো? এখন তো ফ্যামিলি আছে না, ফ্যামিলি 2010 থেকে। বেচার আছে। এখন বাড়ি থেকে বাড়িতে হইতো। তারপরে এটা ছাড়ি দিয়া আবার বাড্ডা চাকরি নিছি। পরের দিন আবার চাকরি গেছে আমার। ওইটা মানে এটা ছাড়ার পরে বাড্ডা চাকরি হয়ে গেল? পরের দিন চাকরি গেছে আবার। দুইটার এক ইঞ্জিনিয়ারের চাকরি নিছি। হ্যাঁ, একটা না 10 বছর 2 মাস ওখানে চাকরি করছেন। 7,000 থেকে 17,000। ওখানে তো তাহলে ভালো কিছু করতে পারছেন। তো কত বছর চাকরি করছেন ওখানে? 10 বছর 2 মাস। তো 10 বছর চাকরি করে কিছু করতে পারছেন? কিছু করতে পারি নাই, এলা তো চলে গেছিলাম বাড়ি থেকে। পরে 10 বছর চাকরি করার পরে দেশে চলে গেছে? দেশে চলে গেছে। এই যে 10 বছর চাকরি করলেন, কিছু ক্যাশ ক্যাপিটাল হয় নাই? ক্যাশ ক্যাপিটাল হইছে 50-60 হাজার টাকা আছিল ক্যাশ ই। হালকা কিছু ছিল। তারপর চলে গেলেন দেশে। তারপর আবার কি ঢাকা কিভাবে আসলেন? তারপরে 1 বছর 4 মাস দেশে থাকিয়া, দেশে আজ চলে না। পরে আবার ঢাকা ইয়া এই চাকরি নিছি বনানি। এখন কি অবস্থা আছে? এখন কি ভালো আছে? মোটামুটি ভালো আছে, কিন্তু এখন মোটামুটি ভালো আছিল কয়েক মাস আগে। এখন আবার অবস্থা খারাপ হয়ে গেছে, জিনিসপত্রের দাম অতিরিক্ত বাড়ি গেছে। বেতন মাসে মতো 300 টাকা। এখন যে বেতনটা পান, এখন বর্তমান যেখানে চাকরি করতেছেন, তাতে কি আপনি ফ্যামিলি চালাইতে কি হিমশিম খাচ্ছেন, না মোটামুটি ভালো চলতে পারতেছেন? না, হিমশিম হয়ে গেছে। হিমশিম। এখন বাজার মূল্যে তাতে এই টাকায়
না। সংসার চালানো সম্ভব না। না, সম্ভব না। তো এইখানে আমাকে আরো অনেক ড্রাইভার বাইরে বলছে, তো বলছে হচ্ছে যে আপনাদের যে স্যালারিটা দেয় এটা একটা ফিক্সড স্যালারি করে দেওয়ার জন্য। কেউ দিচ্ছে 17,000, কেউই পাচ্ছে 25,000, কেউই পাচ্ছে 30,000। এই যে দ্বিধাদ্বন্দ্ব, এইটা কেন কম দেখি? একজন এত কম দিচ্ছে, একজন বেশি দিচ্ছে। আরে তো আমাদের কোম্পানি নয় যে 25,000ও আছে, সবচেয়ে বেতন কম আমার 20,000। আমার পরে যারা আছে এগুলো 25,000, 24,000। তা আপনি আগে এসে আপনার বেতন কেন কম? এটার কারণটা কি? এই যে তো জামালা। তো এটা আপনি বলেন যে